আসসালামু আলাইকুম। আজ আমি কলা গাছ বা আইটা রান্না করে দেখাবো। তবে আইটাটা আজ আমি অন্যরকমভাবে খুব সহজে হাতে মেখে ডাল দিয়ে রান্না করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আইটাটা এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার যে প্যানের মধ্যে রান্না করব সেই প্যানটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আইটা, দিয়ে দেব মসুর ডাল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব চেড়ে রাখা কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব আদা রসুন জিরে বাটা, দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন তেল। এবার সকল উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ মাখাটা ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা আমি চুলায় বসিয়ে দেব। অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন রান্না অনেকটা হয়ে এসেছে, আইটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেল, অল্প পরিমাণে গোটা জিরে আর পাঁচফোড়ন। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে রান্না করা আইটাটা দিয়ে দেব। এভাবে আইটা রান্না করলে যে খায় না সেও কিন্তু চেটেপুটে খাবে। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে, রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ডাল দিয়ে আইটা রান্নার রেসিপি। ধন্যবাদ সবাইকে।